লাকি, আমাদের হাত আটকে গেল কিভাবে? কারণ তুই মেকআপ ক্রিমের জায়গায় ফেভিকল লাগিয়ে ফেলেছিলি। অঞ্জলি মা, আমি এসে গেছি। ধাতেরি, বেবির মা এসে গেছে, তুমি তাড়াতাড়ি যাও। কিভাবে যাবো? থাম, ছুরি দিয়ে কেটে আলাদা করছি। আরে কি চাস তুই? আমি কি হাত থেকে হাত ধুয়ে বসবো নাকি? আচ্ছা বাবা, চল তাড়াতাড়ি। আউচ, মা তোকে এত সব পার্সেল কে পাঠায় রে? তুই এভাবে বসে বসে কি করছিস? ওটা এক্সারসাইজ মা, এক্সারসাইজ। সিঁড়ি দিয়ে আসার সময় আমি কার জন্য চেঁচানোর আওয়াজ শুনতে পেলাম। নিশ্চয়ই চামেলি আন্টির মোষটা হবে। আমাকে মোষ বললো? তোর তো যাই হোক, মানতেই হবে চামেলি আন্টির মোষটা কিন্তু দুধ অনেক দেয়। আমি তো ভাবছি যে কেননা আমরাও একটা। হ্যাঁ মা, একদম ঠিক বলছো। পর্দাটা বড্ড নোংরা হয়ে গেছে, পরিষ্কার করতে হবে। আমার তো মনে হয় তোর কানের পর্দা নোংরা হয়ে গেছে, ওটা আগে পরিষ্কার করতে হবে। দেখলে তো নিজের অসাবধানতার ফল। আচ্ছা ওসব ছাড়, আমি ভুটকি আন্টিকে বলে দিয়েছি যে তুই ওনার ছেলেকে অবশ্যই দেখতে যাবি। কি ছেলে? খুব সুন্দর দেখতে, দেখিস তুই দেখেই সোজা চুমু খেতে লাগবি। না না বেবি, এমনটা কখনো হবে না, এমনটা কখনো হবে না। আমি কোনো ছেলের সাথে দেখা করব না, তোমরা বুঝে নাও। আন্টি